আপনি কি খেয়াল করেছেন আগের মতো এখন আর সকালবেলা কাকের ডাক শোনা যায় না? একসময় যেই কাক ছিল আমাদের প্রতিদিনের সঙ্গী, বাড়ির ছাদে, মাঠে, গাছের ডালে প্রায় কাক দেখা যেত। আজ সে প্রায় অদৃশ্য হয়ে গেছে। কিন্তু কেন? কেন আমাদের এই চেনা পাখিটি আমাদের থেকে হারিয়ে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব কেন কাক আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। কাক হচ্ছে বিশ্বের অন্যতম বুদ্ধিমান একটি প্রাণী। বাংলাদেশ এবং ভারতে প্রধানত দুই প্রকারের কাক পাওয়া যায়। একটি হলো হাউস ক্রো এবং অন্যটি হচ্ছে জঙ্গল ক্রো। এই কাকেরা শুধু খাবারই খোঁজে না, বরং পরিবেশ পরিষ্কার রাখে, মৃত প্রাণীর দেহ খেয়ে ইকোসিস্টেমকে ভারসাম্যপূর্ণ রাখে। এক কথায় বলতে গেলে কাক হচ্ছে প্রকৃতির ঝাড়ুদার। এখন আসল প্রশ্নে আসা যাক, কাক হারিয়ে যাচ্ছে কেন? এখন আমরা এক এক করে সেই কারণগুলোই অনুসন্ধান করার চেষ্টা করব। প্রথমত, শহরের ময়লায় এখন প্লাস্টিক, রাসায়নিক এবং মেডিকেল বর্জ্য পদার্থ ভর্তি। কাক সেই সব খেয়ে ধীরে ধীরে বিষক্রিয়ায় মারা যাচ্ছে। ভারতের অনেক শহরে মৃত কাকের শরীরে সীসা এবং ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে, যেগুলো আসে ওই সকল বর্জ্য পদার্থগুলো থেকে। তৃতীয়ত, 2000 সালের দিকে পশ্চিম নীল ভাইরাস এবং অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অনেক কাকের মৃত্যু ঘটিয়েছে। এমনকি বাংলাদেশেও কয়েক বছর আগে কাক মারা ভাইরাস দেখা গিয়েছিল, যার ফলে কিন্তু অনেক কাক মারা গেছে। চতুর্থত, আমরা সাধারণত জানি কাকেরা থাকে গাছের ডালে, কিন্তু এখন সমাজ এবং আমাদের শহর নগর এত বেশি পরিমাণে নগরায়ন হচ্ছে, ঘরবাড়ি তৈরি হচ্ছে, ফলে গাছ কাটা পড়ছে, জঙ্গল ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে কাকেদের থাকার জায়গা। ধীরে ধীরে কাকের দলও হারিয়ে যাচ্ছে। পঞ্চম এবং শেষ কারণ শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, সেটা হলো আমার আপনার হাতে থাকা এই মোবাইল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই মোবাইলের টাওয়ার থেকে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ পাখিদের দিক নির্ধারণ করার ক্ষমতা নষ্ট করে দেয়, সেই সঙ্গে প্রজনন ক্ষমতাও নষ্ট করে দেয়। ফলে নষ্ট হয়ে যাচ্ছে পাখিকুল, নষ্ট হয়ে যাচ্ছে কাকেরা। কাক শুধু একটি পাখিই নয়, এটি পরিবেশের তথা মানুষের অন্যতম বন্ধু পাখি। যত কাক নষ্ট হয়ে যাবে, আমাদের পরিবেশ তথা মানব সভ্যতার মৃত্যু ঘণ্টাও কিন্তু ধীরে ধীরে বেজে উঠবে।